নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজকেও আমাদের চড়ুই ভাতি পর্ব 2 চলছে। আসলে কালকে তো অনেক কলা পাতা কেটে দিয়েছিল কাকিমা, তা অর্ধেক কলা পাতা রয়ে গিয়েছিল। তো যেহেতু আবার উনুনটাও করা আছে, আর শীতকালে তো ভালোই লাগে এরকম উনুনে বেশ ভাতে ভাতে রান্না হবে। তো সেই জন্যে আজ ভাতে ভাত হচ্ছে। কালকে যেহেতু তো মানে ভাত মাংস মাছ এসব খাওয়া হয়েছে, তো সেই জন্য আজকে সবাই মিলে ঠিক করলো যে ভাত, আলু ভাতে, শিম ভাতে, ডিম সেদ্ধ, আর মা লাউয়ের ডাল করেছিল, আর ধনেপাতা চাটনি করেছিল, আর একটু ঘি দিয়ে খাওয়া হবে। শীতকালে তো বেশ এরকম রোদে বসে এরকম ঘি দিয়ে এত কিছু দিয়ে ভাত খেতে তো ভালোই লাগে, সেদ্ধ ভাত খেতে। সেই জন্য দেখুন উনুনে রান্না হচ্ছে, ভাতটা হয়ে গেছে, এবার ডিম সেদ্ধটা হচ্ছে। ডিম সেদ্ধটা হয়ে গেছে, আমি যেন নামিয়ে রাখছি। আমার বর তেল লঙ্কা করছে। শীতকালে বেশ এইরকম খাওয়া দাওয়া ভালোই লাগে। শীতকালটাতেই মানুষ যত পারে খেয়ে ঘুরে আনন্দ করে নিতে পারে, আর গরমকালটা এলেই তো যত রকম কষ্ট শুরু হয়ে যায়। আর এই 3 মাসের শীতকাল শীতকালে এই যে এরকম উনুনের রান্না এরকম নেবা নেবা আছে, বেশ বেগুন পোড়া করলেও খেতে খুব ভালো লাগে। শাশুড়ি মা বলছিল, কিন্তু যেহেতু এত কিছু রান্না হয়ে গেছে, বেগুন পোড়া করা হলো না। এইগুলো হয়ে গেছে হয়ে গেছে। আগুনটা কামাই যাচ্ছে গো মাছটা। তো মাও কি আনছে, সব হয়ে গেছে। আবার লাউয়ের ডাল, লঙ্কা হয়ে গেছে। কি করবে? বললাম তো লঙ্কা হয়ে গেছে। ও আমি মাছখানা বসছিলাম বলে আমাকে সরিয়ে দিয়েছে। ছোটোবেলায় আমার দিদা মামিকে দেখতাম এরকম কাঠের জালে রান্না করতো। তখন হয়তো গ্যাস ছিল না, কাঠের জালেই রান্না হতো, বা কয়লার আছে। রান্নার খুব টেস্টও হতো, আর শরীরের পক্ষেও খুব ভালো ছিল। এখন এইসব সবই স্মৃতি হয়ে গেছে। এখন মানুষ প্রচুর ব্যস্ত হয়ে গেছে,
ঘর বার দুটোই সামলাতে হয়। হ্যাঁ হ্যাঁ ঘি আনো। আইসে চলে গেল দুটো একজন। তোমার ছবি তুলেছি তো। আমরা সবাই খেতে বসেও পড়েছি। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনাদেরও নিশ্চয়ই ইচ্ছা আছে এইরকমভাবে উনুনে, গাছতলায় এরকম উনুনে রান্না করে কলা পাতায় ভাত খেতে। আমরা বসেও পড়েছি, কি সুন্দর লাগছে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।